গাজায় গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে স্বাধীন মানবিক ফোরাম চট্টগ্রাম। শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইসরায়েল কর্তৃক সহজ সরল ও নিরীহ স্বাধীন মুক্তিকামী ফিলিস্তিন রাষ্ট্রের নিরপরাধ জনগোষ্ঠীকে তার নিজের দেশ হতে উৎখাত ষড়যন্ত্রে গণহত্যা, অমানবিক নির্যাতনের প্রতিবাদে ও তাদের মাতৃভূমি তাদের ফেরত প্রদান ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে স্বাধীন মানবিক ফোরামের অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি, লেখক ও গণমাধ্যম কর্মী মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ ফারুক আহমদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম, সহ-সভাপতি সালাউদ্দিন কাদের লাবলু, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন সালমান, শিক্ষা বিষয়ক সম্পাদক মঞ্জুরুল আহমেদ, পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ মাইন উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ মহসিন, নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ওসমান গনি, ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলা কমিটির প্রচার সম্পাদক ইব্রাহিম বাচ্চু, সদস্য মোহাম্মদ মুস্তফা, আব্দুল করিম, খালেদা আক্তার বিথি, সোহাইবুল ইসলাম, আলহাজ মনির আহমেদ ফাউন্ডেশন স্বাধিকারী AQM মুসলে উদ্দিন, শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আব্দুর রহমান, সেলিম আহমেদ, রাশেদ, মোশাররফ শাহজাহান, ইসলাইল প্রমুখ। মানববন্ধনে সত্য, ন্যায়, মানবতার পক্ষে উপস্থিত বিশিষ্টজনরা দ্রুত ফিলিস্তিনকে তার স্বাধীনতা ফিরিয়ে দিয়ে জাতিসংঘের মাধ্যমে দ্রুত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ইসরায়েলকে গণধর্ষণ ও গণহত্যার বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আমরা আজকে এখানে উপস্থিত হওয়ার মূল কারণ হচ্ছে সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, উপেক্ষিত হচ্ছে। তারে ধারাবাহিকতা বছরের পর বছর ফিলিস্তিনের যে স্বাধীন নাগরিক তাদের উপর ইসরায়েল বর্বরোচিত আচরণ করছে, তারা গণহত্যা করছে। মূলত ইসরায়েল কোনো স্বাধীন রাষ্ট্র নয়, কোনো রাষ্ট্র নয়। ইসরায়েল হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন। এই ইসরায়েলকে ফিলিস্তিন আদর করে তার দেশে থাকতে দিয়ে শেষ পর্যন্ত সে গদছাড়া হয়েছে, গদছাড়া হতে বসেছে। আমরা জানি এই ফিলিস্তিনির শান্তিকামী মানুষ তারা কোনো সন্ত্রাসী নয়, তারা তাদের আবাসস্থলে থাকতে চায়, তারা তাদের নিজ দেশে থাকতে চায় এবং তাদেরকে জোর করে ইসরায়েল তাদেরকে তাদের দেশ থেকে বিতাড়িত করতে চায়। তারা আজকে ইসরায়েলের নারী পুরুষ, ফিলিস্তিনের নারী পুরুষ, শিশু সব মানুষকে একাধারে একত্রে ইসরায়েল তাদেরকে গণহত্যা করছে। এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা স্বাধীন মানবিক ফোরামের পক্ষ থেকে আমরা চাই সারা বিশ্বব্যাপী এর বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠুক। আমরা যদি শুধু ইসরায়েলি পণ্য ব্যবহার করি তাতে তারা ক্ষান্ত হবে না। ইসরায়েলের গোড়া এত শক্ত, তাদের যে উৎপাদিত পণ্য আমরা যদি বয়কট করি তাহলে তারা তাদের পথ থেকে ফিরে আসবে না। আমরা মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে সারা পৃথিবীতে আমরা যদি একত্রিত হতে পারি, আমরা একসাথে আন্দোলন করতে পারি, বিশেষ করে আরব দেশসমূহ, বিশেষ করে সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, এমনকি ওমান সহ পৃথিবীর সব আরব দেশগুলো যদি একত্রে সোচ্চার হয়, আমরা যদি সবাই মুসলমানরা সোচ্চার হই, তাহলে ফিলিস্তিনের উপর ইসরায়েলের যে বর্বরোচিত আচরণ তা বন্ধ হবে। শুধুমাত্র তাদের পণ্য বয়কট করলে তাদেরকে এই পথ থেকে দূরে সরে রাখা যাবে না। তাই আজকের এই মানববন্ধনের মধ্য দিয়ে আমি বিশ্বব্যাপী সকল মুসলমানের প্রতি অনুরোধ করব, আসুন আমরা সোচ্চার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি, তাদের পণ্য বয়কট করি। সাথে সাথে আমরা সব মুসলমান যদি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই তাহলে তাদেরকে এই পৃথিবী থেকে আমরা নিচ্ছিন্ন করে দিতে পারবো, আর এর ফাঁকে যারা শান্তিকামী ফিলিস্তিনবাসী তারা বেঁচে যাবে। বাংলাদেশের মানুষদেরকে আমি জানাবো, যার যেখানে ইসরায়েলি পণ্য আছে ইসরায়েলি পণ্য বয়কট করুন। কারণ আমরা যদি নিজেরা সোচ্চার না হই তাহলে অন্যরা সোচ্চার হবে না। আমরা দেখিয়ে দিতে হবে আমরা পারি। কারণ মুসলমান ওয়ার্ল্ডে মুসলমানের সংখ্যা বেশি, সে অনুযায়ী ইহুদিরা এবং যারা অন্য ধর্মে তারা বেশি নয়। আমাদের চেষ্টা করতে হবে আমাদের মুসলমান ভাইদেরকে রক্ষা করতে। ফিলিস্তিনের উপর যে বর্বরোচিত হামলা, গণহত্যা, লুটতরাজ হচ্ছে, অনতি বিলম্বে এটা বন্ধ করার জোর দাবি জানাচ্ছি এবং আমার বাংলাদেশের মানুষদেরকে এটার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন করে আহ্বান জানাচ্ছি।